আমার নাম হয়েছে হুসাইন, বাড়ি আলমপুর। কলমির চাষ আরেকবার বিঘে 3 ছিল, 3 বিঘিতে বাম্পার ফলন হইল। ফলন হওয়ার কারণে এবার তো সারা দেশ কলমির চাষ। এবার যে কী হবে সেই টেনশনে গায়ে কাদা নাকি ঘুরে বেড়াচ্ছি। তো এবারও বিঘি 6 লাগিয়েছি, লাগাতাম 10 বিঘি, তো এবার 6 বিঘি লাগিয়েছি। তো এখন এই 6 বিঘি দেখা যাক আল্লাহ কদ্দূর কী করাই, কচুর মতো হবে কিনা। কচু তো এবার লিছে না, সেই হিসাবে কলমির চাষ তো ব্যাপক, তাতে কী হবে না হবে বলা যাচ্ছে না। এই তো ব্যাপার কলমির। আচ্ছা, মেহেরপুর জেলায় কত বিঘা আনুমানিক জমিতে এই কলমি চাষ করা হচ্ছে বলে আপনি মনে করেন? আমার মনে বলে জানে কলমি মেহেরপুরে হয়তো 1000 বিঘা জমি হবে। মেহেরপুর জেলায় 1000 বিঘা হতে পারে। আপনি কলমি লাগানির প্রথমে যেটা বললেন যে লস হবে, আসলে আপনি কি আগে থেকে বুঝতে পেরেছেন যে কলমিতে এবার কলমি নেবে না বা বিক্রি হবে না? হ্যাঁ, ওটা বোঝা যাচ্ছে। এই কারণে প্রচুর চাষ বেড়েছে। হয়তো একবার 500 বিঘি মতো ছিল, এবার 1000 বিঘি, ডবল। এ তো খাওয়া জিনিস না, এটা তো নেবে কিনা সন্দেহ করছেন? সন্দেহ করছে যে নেবে কিনা। আচ্ছা দর্শক, আমরা এক কলমি চাষি ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি যেটা বলছিলেন যে গতবার তিনি যা কলমি লাগিয়েছিলেন অনেক লাভ হয়েছিল, সেই কারণে এবার 5 বিঘা মতন নাকি এবার 5 বিঘি মতো লাগিয়েছে। 5 বিঘা কলমি লাগিয়েছে, এবং তার দেখা দেখে বা যারা কলমি গত বছরে লাগিয়েছিল তাদের দেখা দেখে অনেকেই কলমি লাগিয়েছে। এই কারণে চাষিরা হতাশ হয়ে আছে যে আসলে কলমি আদৌ যে পরিমাণে লাগাইছে এবং উৎপাদন হবে কলমি নেবে কিনা, তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো সেটাই দেখছিলেন দর্শক।